হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে সাবজেক্টের ওপর আমি লেসন প্ল্যান বানিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ইংলিশের ওপর বানিয়েছি। যে ক্লাসের ওপর করেছি সেটা হচ্ছে ক্লাস 3, এবং যে স্কিল বা দক্ষতার ওপর আমি লেসন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে দেখো স্কিল অফ ফেসিলিটেটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং, বা যেটাকে অনেক বাংলায় বলছি শিশু কেন্দ্রিক দক্ষতা। তো যারা আমার অলরেডি ভিডিও দেখে নিয়েছো তাদের জন্য তারা এই পোর্শনটা স্কিপ করে যেতে পারো। যারা নতুন আছো তাদের জন্য আমি আরেকবার বলে দেবো, যে কলেজ থেকে তোমরা ডিএলএড করছো সেই কলেজের নামটা এখানে দেবে, কোন ক্লাসে করছো ক্লাস 3, নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 মিনিটস, নেম অফ দ্য ট্রেনিং টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে, এবং তোমাদের যে রোল নাম্বার আছে আর যেদিনকে তোমরা লেসন প্ল্যান বানাচ্ছ সেদিনকে তোমরা ডেট দেবে। এবার চলে আসি বিহেভিয়ারাল কম্পোনেন্ট, যেগুলোকে আমরা বাংলায় বলছি আচরণাঙ্গ সমূহ। দেখো 1 নম্বর কি বলছে, এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার্স, অর্থাৎ এনশিওর করা, সুনিশ্চিত করতে হয় বাচ্চারা যেন অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে। যে বিষয়টা পড়ানো হচ্ছে, যে টপিকটা টিচার পড়াচ্ছেন সেটাতে বাচ্চারা ইচ্ছাকৃতভাবে বা ব্যক্তিগতভাবে সেই বিষয়টার মধ্যে ঢুকতে পারছে কিনা বা অ্যাক্টিভলি পার্টিসিপেট বা অংশগ্রহণ করছে কিনা সেটা কথা এখানে বলা হয়েছে। 2 দেখো, এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন্স অর স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্স। এখানে যেটা বাংলায় আমরা পড়েছি ধারাবাহিকতা, যে শিক্ষার্থীদের কাছ থেকে ধারাবাহিকতা মেনে যে মত প্রকাশ, সেটা অর্থাৎ এখানে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার কথা বলা হচ্ছে, তারা যেন নিজের মতামতটা জানাতে পারে, এবং সেটা অবশ্যই প্রশ্ন উত্তরের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে তারা তাদের মতামতটা বা ওপিনিয়নটা দিতে পারছে কিনা, প্রকাশ করতে পারছে কিনা সেটা দেখা। 3 দেখো, এনকারেজিং ইন্টার গ্রুপ অ্যান্ড ইন্ট্রা গ্রুপ। এখানে ইন্টার গ্রুপ এবং ইন্টার গ্রুপ আছে, ইন্টারাকশন দেখো এখানে কতগুলি আছে, এটা বাংলায় আমরা পড়েছি শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া পড়েছি, কিন্তু এখানে দেখো প্রত্যেকটির মধ্যে কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। এনকারেজিং ইন্টার গ্রুপ অ্যান্ড ইন্ট্রা গ্রুপ ইন্টারাকশন একটা, পিয়ার ইন্টারাকশন একটা, অ্যান্ড টিচার পিউপিল অ্যান্ড পিউপিল টিচার ইন্টারাকশন। তো এনকারেজিং ইন্টার গ্রুপ এবং ইন্ট্রা গ্রুপ, ইন্ট্রা গ্রুপ বলতে যে আমি দুটি গ্রুপের কথা এখানে বলা হবে, এ গ্রুপ এবং বি গ্রুপ। এবার এ গ্রুপের মধ্যে হয়তো 10 জন আছে, বি গ্রুপের মধ্যে হয়তো 10 জন আছে। তো এ গ্রুপ তার যে 10 জন, অর্থাৎ আমি এবং আমার বাকি 9 জন বন্ধু মিলে যখন আমি আলোচনা করব, নিজের গ্রুপের মধ্যে যে আলোচনাটা, সিঙ্গেল গ্রুপের মধ্যে যখন আলোচনাটা হবে তখন সেটা হবে ইন্ট্রা গ্রুপ। আর একটা হচ্ছে ইন্টার গ্রুপ। ইন্টার গ্রুপ বলতে যে অপোজিট আর একটা যে গ্রুপ রয়েছে, গ্রুপ বি, এ গ্রুপ এবং বি গ্রুপ উভয়ে মিলে যখন একে অপরের সঙ্গে আলোচনা করবে তখন সেটা হয়ে যাবে কিন্তু ইন্টার গ্রুপ। এবার হচ্ছে পিয়ার ইন্টারাকশন, অর্থাৎ আমি আমার বন্ধুদের সঙ্গে, যে আমার গ্রুপের মধ্যে যে বন্ধুরা রয়েছে যে আলোচনা করছি সেটা হবে পিয়ার ইন্টারাকশন। টিচার পিউপিল ইন্টারাকশন এবং পিউপিল টিচার ইন্টারাকশন, অর্থাৎ টিচারের সঙ্গে শিক্ষার্থীরা, শিক্ষার্থীর সঙ্গে টিচাররা যখন ইন্টারাকশন করবে তখন সেটা হয়ে যাবে কিন্তু টিচার পিউপিল বা পিউপিল টিচার ইন্টারাকশন। এবার দেখো 4 নম্বর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে হেল্পিং ইন ডিসিশন মেকিং। আজকের যে বিষয় সেটা পড়ে বাচ্চাদের মনে, বাচ্চারা কোনো সিদ্ধান্তে এসে উপনীত হতে পারছে কিনা সেটা যাচাই করে নেওয়া হবে, তাদেরকে সাহায্য করা হবে। তারা যদি নিতে পারে তো ভালো কথা, যদি তারা নিতে না পারে তাহলে কিন্তু পুনরায় ব্যাখ্যা করে দেওয়া হবে, আবার বলে দেওয়া হবে কোথায় তারা আটকাচ্ছে, কোথায় তারা বুঝতে পারছে না সেটা। দেখো সাবজেক্ট ইংলিশ টুডেজ লেসন আওয়ার গ্রিন ফ্রেন্ডস, ইউনিট 1 থেকে আমি পড়াচ্ছি, এবং পুরোটা আমি পড়াইনি। দেখো ইউনিট 1-এর মধ্যে কতটা আমি পড়াচ্ছি, দ্য ওয়াল অ্যারাউন্ড আস থেকে আমি পড়াচ্ছি বিউটিফুল ফ্লাওয়ার্স টু। দেখো তারপর তোমরা এখানে লিখবে টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং কম্পোনেন্টসগুলো আমরা এখানে লিখব। দ্য টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দ্য স্টুডেন্ট। টিচার ক্লাসের মধ্যে এন্টার করবেন, প্রবেশ করবেন, অ্যান্ড গ্রিটস করবেন, কুশল বিনিময় করবেন, গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো, এটা। দ্য স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার। স্টুডেন্টরাও গ্রিট করবে, কুশল বিনিময় করবে কীভাবে, নাকি গুড মর্নিং টিচার বলে। দেখো টু স্টার্ট, শুরুতে আই উইল ডিভাইড দ্য ক্লাস ইন্টু 2 গ্রুপস, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। টিচার বলছেন যে প্রথমেই তোমাদেরকে আমি 2টি গ্রুপে ভাগ করে দেবো, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। টুডেজ টপিক ইজ আওয়ার গ্রিন ফ্রেন্ডস। টিচার বলছেন যে আজকের টপিক হচ্ছে আওয়ার গ্রিন ফ্রেন্ডস। দেন আই উইল আস্ক সাম কোয়েশ্চেন অ্যাবাউট দ্য লেসন, যে আজকে যে বিষয়কে যে পার্টটি আমি পড়াচ্ছি সেখান থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন করবো, অ্যান্ড ইউ উইল আনসার দেম নাইসলি, এবং তোমরা খুব সুন্দরভাবে সেগুলো উত্তর দেবে। স্টুডেন্টস উইল ফলো দেয়ার টিচার্স ইনস্ট্রাকশন অ্যান্ড জয়েন দেয়ার ডিজিগনেটেড গ্রুপস। অর্থাৎ ডিজিগনেটেড বলতে মনোনীত, যে গ্রুপে তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে যে এই গ্রুপের মধ্যে যারা থাকবে, বি গ্রুপের মধ্যে যারা থাকবে, তো যেটা নিজের নিজের গ্রুপে চলে যাবে, টিচারের ইনস্ট্রাকশন, টিচার যে নির্দেশ দিয়েছেন সেটা তারা ফলো করবে। তারপর দেখো নাও আই উইল শো ইউ আ পিকচার রিলেটেড টু দ্য টপিক, এবং এখানে কি বলছেন টিচার, যে আজকে যে টপিকটা আমি পড়াচ্ছি সেই রিলেটেড একটা ছবি তুলে ধরবো।
আজকে যে আমরা যে আচরণাঙ্গ যে বা কম্পোনেন্টস যেগুলো আমরা পড়লাম, এখানে যেটা রয়েছে দেখো, 1 নম্বর যে কম্পোনেন্টস এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন। তো বাচ্চাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেশন ঘটানোর জন্য কি করা যেতে পারে, কোনো ছবি দেখিয়ে বাচ্চাদেরকে সেই বিষয়টার মধ্যে প্রবেশ করানো যেতে পারে, অংশগ্রহণ করতে পারে, এরকম ব্যবস্থা করা যেতে পারে। তারপর সরব পাঠ, নীরব পাঠ, অর্থাৎ জোরে জোরে পড়াকে আমরা বলি সরব পাঠ, মনে মনে পড়াকে আস্তে আস্তে পড়াকে আমরা যে বলছি নীরব পাঠ। তো সেরকমভাবে যে টেক্সট আমি পড়াচ্ছি সেই টেক্সটটাকে পড়িয়ে সেখান থেকে প্রশ্ন বাচ্চা পড়ানো হলো, বাচ্চাদেরকে পড়তে পড়া হলো, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশনের মধ্যে পড়বে। দেখো এবার একটা ছবি দেখে গ্রুপ একে প্রশ্ন করছে, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার। তুমি এই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ। তো যখন তোমরা এটার উপর লেসন প্ল্যান যারা বানাবে বলে ঠিক করেছো, তারা তো অবশ্যই বিষয়টি আগে আগে দেখবে যে কোথায় আছে, কেমন ছবিপত্র দেওয়া রয়েছে। তো তারা ছবি দেখে বলছে উই সি সাম বিগ ট্রিজ অ্যান্ড সাম স্মল ট্রিজ। তো এটা হচ্ছে 1 নম্বর কম্পোনেন্ট, অর্থাৎ এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার্স। নাও আই উইল শো ইউ অ্যানাদার পিকচার অফ ট্রিজ। তো যেহেতু দুটি গ্রুপ, তো দুটি গ্রুপে তিনি আলাদা আলাদাভাবে ছবি দেখাচ্ছেন। যখনই তোমরা ছবি দেখাবে তখনই যেহেতু দুটি গ্রুপকে আমি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে, তো প্রথমেই আমি ছবি দুটি টাঙিয়ে দেবো না দেওয়ালের মধ্যে। প্রথমে যে গ্রুপকে প্রশ্ন করব তখন সেই গ্রুপকে যে ছবিটা আমি দেখাবো সেটা প্রথমে তুলে ধরবো, বেশ তাদেরটা হয়ে গেল। এবার যখন আমি অন্য একটা গ্রুপকে প্রশ্ন করবো তখন তাদের ছবিটা দেখাবো, প্রথমেই এসে কিন্তু ছবিগুলো আমি টাঙিয়ে দেবো না। তো দেখো গ্রুপ বিকে প্রশ্ন করছে, নাও আই উইল শো ইউ অ্যানাদার পিকচার অফ ট্রিজ। গ্রুপ বি, ক্যান ইউ টেল মি হোয়াট দিস পার্ট অফ দ্য ট্রিজ ইজ কল্ড। তো এই যে বলছে যে গ্রুপ বি, তোমরা কি বলতে পারবে যে গাছের এই অংশটিকে কি বলা হয়। তো বাচ্চারা ছবি দেখার পর বলছে রুটস বলা হয়। তো এটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন, যেটা সেটা সেই কম্পোনেন্টসটা এখানে হবে। দেখো টিচার অ্যাপ্রিসিয়েট করবেন, আমরা অবশ্যই বাচ্চাদেরকে বলে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো টিচার বলছেন ভেরি গুড। আফটার দ্যাট উই উইল ডিসকাস। যখনই আমরা পড়াবো তখন কখনই বলবো আমি পড়াবো বলবো না, আমরা অবশ্যই বলবো কি আমরা পড়বো, আমরা শিখবো, আমরা আলোচনা করবো, আমরা কথাটা যোগ করবে। তো দেখো ভেরি গুড। আফটার দ্যাট উই উইল ডিসকাস টুডেজ টপিক ইন ডিটেলস। যে এরপর কী করবো, আজকে যে টপিক সেটা ডিটেলসে আমরা আলোচনা করবো। কতদূর পড়াচ্ছি সেটা এখানে বলে দেওয়া হচ্ছে, দ্য ওয়াল অ্যারাউন্ড আস থেকে বিউটিফুল ফ্লাওয়ার্স টু। এবার স্টুডেন্টরা কী করবে, দ্য স্টুডেন্টস উইল লিসেন ভেরি অ্যাটেন্টিভলি। বাচ্চারা খুব মনোযোগী সহকারে শুনবে। দে উইল নোট দ্য ইম্পর্টেন্স ওয়ার্ড অ্যান্ড দেয়ার মিনিং অ্যাজ রিটেন বাই দ্য টিচার অন দ্য বোর্ড। তো টিচার যখন পড়াবেন, যে আমাদের যে সবগুলো তো ইম্পর্টেন্স না, সবগুলি মনে রাখতে হবে না, যে জিনিসগুলো আমাদের বারবার, যে ওয়ার্ডগুলো আমাদের বারবার আসে সেই জিনিসগুলো, তার ওয়ার্ডগুলো মনে রাখতে হবে এবং তাদের অর্থগুলোও জানতে হবে। তো সেরকম কিছু ওয়ার্ড টিচার লিখে দেবেন, সেগুলো বাচ্চারা নোট ডাউন করবে। তো এটা হয়ে যাচ্ছে টিচার পিউপিল অ্যান্ড পিউপিল টিচার ইন্টারাকশন। তারপর দেখো গ্রুপ এ, ডিসকাস ইউর পিয়ার্স অ্যান্ড টেল মি হোয়াট ডু রুটস হেল্প আ ট্রি টু ডু। তো বলছে গ্রুপ এ, তুমি তোমার বন্ধু পিয়ার্স অর্থাৎ বন্ধুদের সাথে আলোচনা করে আমাকে বলো যে হোয়াট ডু রুটস হেল্প, যে রুটস কী সে হেল্প করে, গাছে কী করতে হেল্প করে। রুটস হেল্প আ ট্রি টু ড্র ওয়াটার অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট। ড্র অর্থাৎ টেনে তুলতে, অর্থাৎ সাপোর্ট করে কি, গাছের শেকড়ের সাহায্যে গাছ যে উপরে জলকে টেনে তুলছে সেটাতে সাপোর্ট করে থাকে। এটা হয়েছে পিয়ার ইন্টারাকশন। তারপর দেখো শোয়িং আ পিকচার অফ এ ট্রি, দ্য টিচার আস্কস বোথ গ্রুপস এ অ্যান্ড বি হোয়াট আর দিস পার্টস অফ দ্য ট্রি কল। বলছে গাছের আর একটা ছবি দেখে তিনি বলছেন যে গাছের এই অংশটাকে কী বলে, দিস আর ব্রাঞ্চেস। তো এটাকে গাছের শাখা পোশাখা বলে, সেটা বলা হচ্ছে যে অ্যাক্টিভলি পার্টিসিপেশন ঘটছে বোথ গ্রুপে। দেখো এখানে কেটে দিয়েছি, গ্রুপ এটা হবে, এই পোর্শনটা কেটে দিয়েছি আমি। দেখো গ্রুপ বিকে প্রশ্ন করছে, discuss your fears and tell me what do branches carry to support what do branches carry to different parts of a tree। তো কি বলছে যে এই যে গাছে যে শাখা পোশাখা কী ক্যারি করছে, কী বহন করছে, তার যে বিভিন্ন পার্টস, যে অংশগুলো রয়েছে একটা গাছে, সেখানে কী বহন করে নিয়ে যাচ্ছে, ক্যারি করছে কি। ব্রাঞ্চেস ক্যারি ফুড টু ডিফারেন্ট পার্টস অফ এ ট্রি। তো টিচার যখন আলোচনা করেছেন তখন এই বিষয়গুলো বলেছেন, তো বাচ্চারা সেরকম মতোই উত্তর দিচ্ছে যে গাছ তার বিভিন্ন যে পার্টসগুলো, যে অংশগুলো রয়েছে সে কী করছে, ক্যারি ফুড মানে খাবার সে কী করছে, ক্যারি করছে। তো এটা হয়েছে পিয়ার ইন্টারাকশন। তারপর দেখো গ্রুপ এ আবার প্রশ্ন করছে, গ্রুপ এ নাও ইউ টেল মি হু মেক্স ফুড ফর ট্রি। যে গাছের জন্য কে খাবার তৈরি করে। তো বাচ্চারা বলছে টিচার্স মেক দেয়ার ওন ফুড ইন দেয়ার লিভস ইউজিং সানলাইট ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে ধারাবাহিকতা মেনে মত প্রকাশ, অর্থাৎ তারা কিন্তু 2 নম্বর যে কম্পোনেন্ট যেটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে।
যে গাছেরা নিজেদের খাবার নিজেই তৈরি করে তাদের পাতার মধ্যে, এবং এবং সানলাইট, ওয়াটার এবং কার্বন ডাই অক্সাইডকে ব্যবহার করে তারা কিন্তু এই খাবারটা তৈরি করে থাকে, সেটা তারা বলছে। দেখো টিচার বলছেন ইয়েস ট্রিজ আর অ্যাবল টু মেক দেয়ার ওন ফুড থ্রু আ প্রসেস কল ফটোসিনথেসিস। হ্যাঁ, গাছ নিজের খাবার নিজেই তৈরি করতে সক্ষম, এবং যে প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে সেটাকে বলা হয় ফটোসিনথেসিস, হুইচ অকার্স ইন দেয়ার লিভ, যেটা তাদের পাতার মধ্যে হয়ে থাকে। তারপর টিচার বলছেন নাও আই ইনস্ট্রাক্ট বোথ গ্রুপস টু আস্ক কোয়েশ্চেন অল্টারনেটিভলি। গ্রুপ এ উইল আস্ক আ কোয়েশ্চেন টু গ্রুপ বি অ্যান্ড গ্রুপ বি উইল আনসার। আফটার দ্যাট গ্রুপ বি উইল আস্ক আ কোয়েশ্চেন টু গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি উইল আনসার। তো কী বলছে যে তোমরা এবার, টিচার বলছেন যে তোমরা এবার দুটি গ্রুপ মিলে দুজনকে প্রশ্ন করবে। গ্রুপ এ কে এ প্রশ্ন করবে বিকে, এবং বি যথারীতি উত্তর দেবে, আবার বি প্রশ্ন করবে গ্রুপ এ কে, এবং গ্রুপ এ উত্তর দেবে। Both groups will follow the teacher's instruction and ask question to each other. দুটি গ্রুপ টিচার যেমন বলেছেন সেই ইনস্ট্রাকশন ফলো করবে এবং একে অপরের গ্রুপকে কিন্তু প্রশ্ন করবে। গ্রুপ এ প্রশ্ন করতে দেখো হোয়াট ডু উই গেট ফ্রম ট্রিজ, যে আমরা গাছ থেকে কী পাই সে জিজ্ঞাসা করছে। গ্রুপ বি বলছে উই গেট মেনি থিংস ফ্রম ট্রিজ, যে আমরা গাছ থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি, ফ্রুটস, ফ্লাওয়ার, ভেজিটেবলস, উড। দেখো ভুল করে আমি এখানে লিখে দিয়েছিলাম টিচার্স অ্যাক্টিভিটির জায়গায়, তো এটা এখানে হবে মেডিসিনস, অক্সিজেন এটসেট্রা। তো আমরা কত কী পেয়ে থাকি সেগুলো আমরা লিখেছি। এবার গ্রুপ বি প্রশ্ন করছে হোয়াট ডু উই গেট ফ্রম ট্রি দ্যাট ইজ এসেন্সিয়াল ফর আওয়ার সার্ভাইভাল। বলছে আমরা গাছ থেকে কী এমন পাই যেটা আমাদের কিন্তু বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয় বা খুব দরকারি। তো গ্রুপ এ বলছে অক্সিজেন। তোমরা ফুল সেন্টেন্সে উত্তর দিতে পারো এটা। দেখো ফ্রম টুডেজ লেসন হোয়াট ডু উই লার্ন সেপারেটলি গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি টেলস আস। কী বলছে যে আজকের পাঠ থেকে আমরা কী শিখলাম, গ্রুপ এ এবং বি তোমরা আলাদা আলাদাভাবে কিন্তু নিজের মতামতটা দাও। দেখো গ্রুপ এ বলছে টুডে উই লার্ন দ্যাট ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস অ্যান্ড মেক দেয়ার ওন ফুড ইউজিং সানলাইট। যে আজকে আমরা জানলাম, আজকে পাঠ থেকে আমরা জেনেছি যে গাছ হচ্ছে আমাদের খুব ভালো একটা বন্ধু, এবং নিজের খাবার নিজেরাই তৈরি করে, কাকে কাজে লাগিয়ে না, সানলাইটকে কাজে লাগিয়ে। গ্রুপ বি বলছে উই লার্ন দ্যাট ট্রিজ গিভ আস অক্সিজেন, ফুড, ফ্রুটস অ্যান্ড বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ভেরিয়াস বেনিফিটস অ্যান্ড ইউজেস। যে আমরা গাছ থেকে কী পাই সেটা আমরা জেনেছি, বা গাছ আমাদের কী দিয়ে থাকে, অক্সিজেন, খাবার, ফল, ফুল এসব আমরা পেয়ে থাকি, এবং গাছের যে অন্যান্য যে উপকারিতা রয়েছে এবং তার যে ব্যবহার সেগুলোর সম্বন্ধে আজকে আমরা জেনেছি। তো বাচ্চারা সঠিক মতামত তারা দিয়েছে, তারা সঠিক সিদ্ধান্তে গিয়ে উপনীত হয়েছে, ডিসিশান তারা যেটা দিয়েছে সেটা সঠিক হয়েছে। তো এটা হয়েছে 4 নম্বর যে কম্পোনেন্ট সেটা, অর্থাৎ হেল্পিং ইন ডিসিশন মেকিং। তো যারা আমার চ্যানেলে নতুন আছো, আজকে আলোচনা আমি এখানেই শেষ করবো। তার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে, পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে, যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ।